আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাপস রায়, বিজেপি প্রার্থী মানিকতলা থেকে। তাপসবাবু, কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। 91 লক্ষ প্রায় নাম বাদ গিয়েছে, এর মধ্যে প্রচুর ভুয়ো ভোটার, মৃত ভোটার যেমন রয়েছে। তৃণমূলের অভিযোগ অনেকের নাম, যারা অরিজিনাল ভোটার আর যারা বৈধ ভোটার, তাদেরও নাম বাদ গিয়েছে। আপনারা কি মনে করছেন স্যার? না, এই যে নাম বাদ যাওয়া না যাওয়া, এই আজকে যেখানে আসতে হলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশনকে, ভারতবর্ষে কোনো রাজ্যে আসতে হয়নি। এটা হলো মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে মানিনা ব্যানার্জি হয়ে গেলেন এবং প্রথম দিন থেকে তিনি অসহযোগিতা, তার পুলিশকে দিয়ে, তার সাধারণ প্রশাসনকে দিয়ে। আমাকে একটা কথা বলবে তৃণমূলীরা, যে বিএলও কাদের? ইলেকশন কমিশনের। এই আরো কাদের, আরো কাদের? এই ডিএম গুলোই তো ডিস্ট্রিক্ট ডিও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তারা কারা? এবং তাদের বারবার নিয়ে প্রকাশ্যে এবং আড়ালে আবডালে বসে বারবার কে বা কারা তাদের নির্দেশ দিয়েছে, ভয় দেখিয়েছে। আজকে আমি বলছি, আজকে হাজারে হাজারে লাখে হিন্দু ভোটও বাদ দিয়েছে এই মমতা ব্যানার্জি রাজ্য সরকারের বিএলও, ইয়ারও, এই আরো ডিএলও, এর দায় কে নেবে? ভারতবর্ষের কোন জায়গায় তো এই জিনিসটা হচ্ছে না। এই যে উত্তর কলকাতায় 92,000-এ সুদীপ ব্যানার্জি জিতেছিলেন, আর মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছিলেন, আমি মনিটর করেছি সারাদিন, আমি যদি না নামতাম তাহলে সিটটা হাতছাড়া হতো। কি মনিটর করেছিলেন আপনি? 4-4.5 লোক বাদ গেছে, তাহলে তো একটা প্রতিবাদ সভা হতো। সেগুলো যদি জেনুইন হতো, ব্রিগেডে 4-4.5 লোক, আমি 92,000-এ হেরেছিলাম, হারানো হয়েছিল দুর্বৃত্ত, গুন্ডা আর পুলিশ। মমতা ব্যানার্জি আপনার সঙ্গে দুর্বৃত্ত ছাড়া আর পুলিশ ছাড়া আর কেউ নেই, এবং তাও সমস্ত পুলিশ নয়, সমস্ত পুলিশ নয়, হ্যাঁ বেশিরভাগ আইপিএস এখনো পর্যন্ত, বা বেশিরভাগ পুলিশ, কারণ তাদের পোস্টিং। তাপস বাবু, আপনি ভিজে প্রচার করছেন, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে প্রচার চলছে। তাপস বাবু, হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই তাপস বাবু, মানে ভিজে গিয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যেও প্রচার চলছে, আমি দেখছি। তাপস বাবু, মানুষের, আমরা কভারেজ করছি আপনার প্রচার টানা, এবং মানুষ সাড়া দিচ্ছেন সেটাও দেখেছি। আমি একটা সংখ্যা বলছি, আপনার কেন্দ্র মানিকতলা থেকে প্রায় 50,000 নাম বাদ গিয়েছে, 50,590 জনের নাম বাদ গিয়েছে। কি মনে করছেন এইবার অ্যাডভান্টেজ বিজেপি? কত আমি শুনেছি। হ্যাঁ, না অ্যাডভান্টেজ বিজেপি মানে কি? এইবারের যুদ্ধটা, এই যে লড়াইটা, এটা শুধুমাত্র একটা বিধায়ক নির্বাচনের লড়াই নয়, সরকার গড়ার লড়াই নয়, এটা ধর্মযুদ্ধ। এটা মমতা ব্যানার্জি ভার্সেস পশ্চিমবাংলার আপামর জনসাধারণ, তৃণমূল ভার্সেস পশ্চিমবাংলার সমস্ত ভোটার, দল, মত, ধর্ম, বর্ণ, পতাকার গোড়ামি নির্বিশেষে। এটা তৃণমূল ভার্সেস শুধু বিজেপির লড়াই নয়, আপামর জনসাধারণের লড়াই। এই ঘরে ঘরে অভয়া যাতে না হয়, আমরা সকলেই, প্রত্যেকেই অভয়ার মা এবং বাবা, আমাদের পুত্র কন্যা রয়েছে, সেই দিনটা আমাদের অভয়ের মা হতে হবে, অভয়ের বাবা হতে হবে। এবং ইভিএম মেশিনে চাপ দিয়ে মমতাজি বলেছেন না, কি বলেছে? 1 সেকেন্ডে আমাদের, অর্থাৎ হিন্দুদের 12 বাজিয়ে দেবে। আমি বাংলার মানুষদের এবং মানিকতলার মানুষদের বলবো, ইভিএম এর বাটন টিপে 1 সেকেন্ডও লাগে না, তার কম, সেই কম সময় বাটন টিপে মমতার 12টা বাজিয়ে দিন, তৃণমূলের 12টা বাজিয়ে দিন। তাপস বাবু, 2024-এর উপনির্বাচনে 62,312 ভোটে তৃণমূল জয়ী হয়েছিল, এবং এবার বাদ গিয়েছে 50,590 জন। অর্থাৎ এখানে কোথাও যেন একটা অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে। একটা প্রশ্ন আপনাকে, হ্যাঁ আমি আসছি তাপস দা, দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বললেন কোথায় গেল? হ্যাঁ বলুন বলুন তাপস দা। হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, আমি 24-এ যে পার্লামেন্ট ইলেকশনের পরে যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল, সেটা 1 মাসের ব্যবধান ছিল, 1 মাস 5 সপ্তাহের ব্যবধান ছিল। আমি 3200-তে ডাউন ছিলাম, দুর্বৃত্ত পুলিশের লুট এবং ওই ইলেকট্রাল রোল এসআইআর এর আগে, তাতে আমি 3200 ভোটে আমি পিছিয়ে ছিলাম।
এই মানিকতলা কনস্টিটিউয়েন্সি থেকে। ঠিক। আচ্ছা, আপনি কি মনে করেন যে সাধন পাণ্ডের থেকে, আমি শ্রদ্ধা জানিয়েই বলছি শক্তি পাণ্ডেকে, তিনি কি বড় জননেত্রী বা জনপ্রিয়তা বেশি? তাপসদা, দেবাশিস ঘোষ রয়েছেন স্টুডিওতে, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছেন, হাত তুলে আমি আপনাকে এরপর ছেড়ে দেবো, কারণ আপনি প্রচার করবেন। দেবাশিস দা, প্রশ্ন করুন। তাপসবাবু নমস্কার, ক্ষমা করবেন, একটা প্রশ্ন করছি যে আপনি আজকে মানুষকে বলছেন আপনাকে ভোট দিতে বিজেপির হয়ে, কিছুদিন আগে আপনি বলেছিলেন ভোট দিতে তৃণমূলের হয়ে, তার আগে আপনি কংগ্রেসে ছিলেন। মানে একজন 50 ঊর্ধ্ব মানুষ যদি বারবার নিজেকে এইভাবে বদল করে, মানুষ তাকে কোথায় বিশ্বাস করে? উত্তরটা নিয়ে নি তাপসদা, উত্তর, এরপর আমি ছেড়ে দেবো তাপসদাকে। বলুন তাপসদা। না, এটা হয়তো আপনারা সিপিএম পন্থী বামপন্থীরা বিশ্বাস করবেন না। আপনারা তো সিপিআই থেকে আপনাদের জন্ম, সিপিআই থেকে সিপিএম, এবং সিপিএম থেকে কতজন এদিক ওদিকে গেছে। এখন কথা হচ্ছে এবারও আপনারা কি করবেন আমি জানি না। একটু আধটু করেন আপনি যদি এখন আমি তৃণমূলে থাকতাম, এই অধ্যাপক দেবাশিস ঘোষ বলতেন যে আপনি এরপরও তৃণমূলে রয়েছেন, মানে বলিহারি আপনারা, তখন যে কি রূপ ধারণ করবেন আর কি বলবেন এটা বোঝা যায়। বেশ, অনেক ধন্যবাদ তাপস রায়। আপনি যেভাবে আপনি প্রচার করছেন, মানুষের মধ্যে সাড়াও মিলছে। আমি আশা করব আপনার প্রতি সমস্ত শুভেচ্ছা রইল। আশা করব আপনি যেমন ফল চান তেমনটা হোক। আমি ডিবেটে ফিরি। ডিবেটে ফেরার আগে আমি একটা ছোট্ট ব্রেকিং নিয়ে আমি প্রত্যেকের কাছে আসছি। স্যার, ব্রেকিং নিউজ আসছে উত্তরপ্রদেশ থেকে। কেন? কারণ গুরুত্বপূর্ণ এই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে। উত্তরপ্রদেশ থেকে ব্রেকিং নিউজ আসছে। এসআইআর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।